গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল। দিন মনে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। স্বপ্নে গৌরবীর মাথায় তেল জপজপ করে, পরনে গোটা কাপড়, পেটে ভাত। স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে। আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা, দুর্ভঘাসের মেলা, মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল। এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবের মনে হলো, এই তো স্বর্গ। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? সকালবেলা গৌরবী হারাকে বলল, খালপাড়ে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলিস মাসের উঠোনে, মনে থাকবে? হারা ভুরু কুঁচকে একটু বুঝতে চেষ্টা করলো। সব কথা ওর মনে থাকে না, সেজন্যই ও কর গোনে, নয়তো সুতোয় গিট দেয়। হারা বলল, লক্ষার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলবো মাসির উঠোনে। এই তো, এই ন্যাকড়াটা নে হারা, থানকুনো পাতা তুলবি। গৌরবী হাড়ি পাতলিল, নেড়ে চেড়ে কগাল মিয়ানো চাল ভাজা খেলো। হারাকে টোপলা বেঁধে দিল, বলল, নেই জল খাস। যোশী যদি পারে, জানি আমার উঠোনে ঘুরে যায়। হারা চলে গেল। গৌরবী উঠোন ঝাড় দিল। শুকনো পাতা, কাঠি, শুকনো ডালে জ্বালানির কাজটা চলে। গৌরবের মনে পড়ে, ওর মা বাবুনদের গায়ে বিয়োলে বকনা বাছুর এনে পালত। বাছুর বড় হতো, তার খোল, খড়, গুড় সব খরচা মা দিত। গোবর দিয়ে ঘুঁটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত, বাছুরটা মা পেত। বকনা হলে পালো, এরও হলো যাদের হাল আছে তাদের বেচো। এ গ্রামে যে মানুষ বলতে নেই, গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয়। নিজের বলতে একটা ছাগল, একটা বকনা গাই থাকলে কি আর গৌরবীর আজ এই দশা হয়? থলিতে চাল সামান্যই ছিল। চালে, ডুমুরে, মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে চাও বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে। এখন ওর হারার মার ওপর খুব রাগ হলো। কি বিয়াক্কালে মানুষ বল, কি অবিবেচক। সাত কুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝল। এমন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কি হয়? খুব রাগ হতে লাগলো গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবে, তখন গৌরবের মুখ হাসিতে ভরে গেল। কত বড়টা রে, কোথায় পেলি? ঘরে ছিল, মা বলেছিল। হারা কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা। আর বলেছিল কি, মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল। গৌরবের শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে, তখন ঘর নিকটে নিকটে বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনি হতো বটে। নিবারণ তো ওকে চায় না। সাবিত্রী যখন নিজের সংসার, ভাত জোটাতে হিমশিম খায়, ওদের ওখানে থাকতে তো গৌরবের নিজেকে শুধুই এঁটো পাতা মনে হতো। মনে হতো গত বছরের মনসা পুজোর ঘাটটা ফেলে দিলেই হয়। হারার মা ওর কথাই হারাকে বলেছিল। বড় ভালো লাগলো গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবীর সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে। এখনও নাক টেনে চোখ মুছে বলল, দুঃখী আরেক দুঃখীর মন বুঝে। তাই বলেছিল, নে হারা মেলা কর, পুকুরে যা। বিকেলে যোশী এসে উঠোনে বসল। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী। ওদের পুরুষটা কোনো দিন ভাত কাপড় দেয় না, যোশীর বড় দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে, যোশীও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপুলোকে জন্তুর মতো জাপটে ভালোবাসে, আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে।
জসির নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের। চোখ দুটো সদাই ঘোরে এদিক থেকে ওদিক। সবাই বলে জসির চোখ এড়িয়ে কেউ যেতে পারে না। হাড়ের ভেতর চাল আছে না ধান আছে, জসি একবার মাত্র চেয়ে বলে দিতে পারে। কী গো মাসি, কী বলবে? জসির এই গায়ে পড়া গা দুলিয়ে কথাটা একেবারে পছন্দ না গৌরবীর, তবে এখন গরজ তার। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি। ওকে হারা নয়? ওর কথাই তো বলবো। কি? গৌরব একটু ভীতু হাসল। দলে নিতে হবে জসিকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? ওর মা তো মরে গেল, ছেলেটা এখানেই ঘোরে জসি, দুটো ভাত খায়, উঠোনে ঘুমোয়। ঘরে ধরে উঠে বসে না তো? দেখো বাবা, ছোঁয়ানে পেয়ে এক কেকার করো না। না না, উঠোনে থাকে, ওরই শানকিতে খায়, আমি উপর থেকে ভাত দিই। ওর কেউ নেই? তাই তো তোরে শোধাই জসি, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি, থাকার মতো তো ঘরটুনি শুধু। ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার কুটুমই মুকুন্দবাবুর কাছে। তাই নাকি? নয়তো কি? হা ভগবান! এক কাজ করতে পারি। কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে ওই ছেলে। তবে আমার কি? তোমার মাসে ভীমরতি, ভিক্ষে করে খাবে খাবে, না খাবে না খাবে, তোমার কি? আমার কি? জসি, সে কথা সত্যি, তবে কি? জসি জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনও পায় না। একটু বসার জায়গা, চাল বেচে লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না জসির। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। গৌরবের কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। জসি বলল, তোমাদের দেশের রীতকানুন জানি না মাসি, তবে মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? আপনজনা। তাই খেয়ে শাকগুলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্টা ভাত খাও। গৌরবী কেঁদে ফেলল। জসি বলল, দয়া দেখালে, দুগাল মুড়ি দিলে তা বুঝি? তোমার নিজের পেট চলে না, তুমি যাও ভালো করতে। আমি বলি শোনো, ওরে শহরে ছেড়ে দিয়ে আসি। বাঁচে মরে ও বুঝুক্কা, শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আটি চুষে, পচা কলাটা বেলটা খেয়ে, ফুটপাথরে ঘুমিয়ে অমন লাখোটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হবে, একবার একটা বুদ্ধি করি। কি? ধর নিবারণের কাছে যাই, সে এখন বাড়িতে চাপাকল বসাচ্ছে, ইলেকট্রিক নিচ্ছে, তোমার কথা কে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো, তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে তাহলে কি? তা নিজের কপালকে বলো গা। জসি উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নেপার সৃষ্টি করো না মাসি, তোমার ভাগ্যতা করি। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি, দেশের মানুষ, ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দবাবু এই বাড়িটা মনসাঘাট পুজো করলো ভাত ধরে, পাটা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম, তিনি শুনলে বেজার রাগ হবে গো। গৌরবের ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবে জসির হাত ধরে বলল, কারেও বলিস না জসি, তোর পা ধরি, আর শোন, মেটে আলুটা নিয়ে যা। জসি চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী, কি করে এখনও, কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে? গৌরবী 7-5 ভেবে কাপড়খানা কাচতে বসলো। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে, এসো আমার কাছে থাকো, আহা, তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে যখন ওরা গৌড় দিল, হারাও এক মুঠো মাটি দিল, গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না? ভেবে গৌরবের চোখ জলে ভরে গেল। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেয়াল, উঠোনে চাপাকল, গৌরবের ঘরের এখানে ওখানে খড়ের নোটে গোজা, বনফুল আর মাজা আম গাছটায় পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শিয়াল উঠোন দিয়ে হাঁটে, সেবার শীতকালে তো খটাস না বনবেড়াল এসে ঘরে ঢুকেছিল। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। নিবারণের বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না, 2 প্রাণী খেটে খুঁটে এটুনি দাঁড় করিয়েছি। না বাছা, নজর দিইনি। এসেছো সব, চা খাও, জল খাও, দে বউ একটু চা দে, ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না,
বড় রাগী ছেলে তোমার, জানি। আর দেখো, বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবলো। তারপর তার ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেটকাপড় থেকে 2টো টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না যেন এ